আজ আমি যে সিনেমার গল্পটা বলবো সেটা শুধু একটা জম্বি মুভির গল্প নয়। এটা আসলে বাবা আর মেয়ের সম্পর্কের গল্প, ভালোবাসার গল্প, আর মানুষের ভেতরের আসল রূপটা দেখার গল্প। মুভির নাম ট্রেন টু বুসান। গল্পটা শুরু হয় সিহুল শহরে। এক ব্যস্ত মানুষ, শিউক উ, শেয়ার মার্কেটে বড় চাকরি করে, সব সময় কাজে ডুবে থাকে। বাড়িতে আছে ছোট মেয়ে সুয়ান। মেয়েটা বাবাকে খুব ভালোবাসে, কিন্তু বাবার কাছে সময় নেই। জন্মদিনে কি চাইবে জিজ্ঞেস করলে সুয়ান বলে, আমি মার কাছে ভুসান যেতে চাই। এটা শুনে একটু অবাক হলেও বাবা রাজি হয়, ঠিক করে সকালের ট্রেনে করে ভুসান যাবে। ভোরবেলা স্টেশনে গিয়ে তারা ওঠে কেটিএক্স নামে এক্সপ্রেস ট্রেনে। ট্রেনটা সিউল থেকে ছেড়ে যাবে ভুসানের দিকে। সুয়ান জানলার পাশে বসে থাকে আর বাবা ফোনে ব্যস্ত। কিন্তু তাদের অজান্তে এক অন্য যাত্রী দৌড়ে ওঠে ট্রেনে। একজন মেয়ের শরীর কাঁপছে, চোখ পাথরের মতো ফ্যাকাশে। কেউ খেয়ালই করে না, ট্রেন ছেড়ে দেয়। এইভাবে শুরু হয় ভয়াবহ যাত্রা। একটা ট্রেন ভর্তি সাধারণ মানুষ, বাবা, মেয়ে, স্কুলের বাচ্চারা, গর্ভবতী মা, বৃদ্ধা লোক, আর তাদের অজান্তেই তাদের মাঝে ঢুকে পড়েছে মৃত্যু। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করে। সবাই ব্যস্ত, নিজেদের চেয়ারে বসে ফোন দেখছে, কথা বলছে। কিন্তু ঠিক তখনই এক আহত মহিলাকে দেখা যায়, লুকিয়ে ট্রেনে ঢুকে পড়েছে। তার শরীর কাঁপছে, নিঃশ্বাস ভারী, আর চোখে এক অদ্ভুত আতঙ্ক। যাত্রীরা কেউ বুঝতে পারেনি এই মানুষটাই আসলে মৃত্যুর দূত। হঠাৎই সেই মহিলা পড়ে গেল মাটিতে। কয়েক মুহূর্তের মধ্যেই তার দেহ কেঁপে উঠল আর দাঁত বের করে ঝাঁপিয়ে পড়ল এক স্টাফের ওপর। চিৎকারে ভরে উঠল ট্রেনের কামরা। যে মেয়েটা এক মুহূর্তে আগে ছিল অসহায়, এখন সে রক্তপিয়াসু দানব। এই সংক্রমণ মুহূর্তে ছড়িয়ে পড়তে লাগলো। যাকে একবার কামড়াচ্ছে সে কয়েক সেকেন্ডের মধ্যেও জম্বি হয়ে যাচ্ছে। মানুষ দৌড়চ্ছে, ধাক্কাধাক্কি করছে, চিৎকার করছে, দরজা বন্ধ করো, বাঁচাও। ট্রেনের কয়েকটা কামরা পুরোপুরি ভরে গেছে জম্বিতে। যাত্রীরা মরিয়া হয়ে দরজা বন্ধ করে দিচ্ছে। এমন পরিস্থিতিতে কয়েকজন চরিত্র সামনে আসে। শক্ত সামর্থ্য এক লোক যে নিজের স্ত্রীকে রক্ষা করতে লড়ছে, এক বৃদ্ধ দম্পতি, এক তরুণ ক্রিকেট টিম যারা সবাই একসাথে বাঁচার চেষ্টা করছে। তারা সবাই মিলে জম্বিদের প্রতিরোধ করার চেষ্টা করে। এদিকে নায়ক অর্থাৎ বাবার ভেতরে একটা পরিবর্তন শুরু হয়। সে শুরুতে ছিল স্বার্থপর, শুধু নিজের মেয়েকে নিয়ে ভাবত, কিন্তু ধীরে ধীরে অন্যদের বাঁচানোর জন্য ঝাঁপিয়ে পড়তে শুরু করে। মেয়েটি কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি সবসময় শুধু নিজের কথা ভাবো না, মানুষকে সাহায্য করো। মেয়ের এই কথা শুনে বাবার হৃদয় যেন আগুন ধরিয়ে দেয়। ট্রেন যখন দৌড়চ্ছে তখন ঘোষণা এলো, পরের স্টেশনে নামলেই উদ্ধার করা হবে। সবাই আশায় বুক বাঁধল, কিন্তু স্টেশনে পৌঁছে দেখা গেল সেনারা সবাই মিত্র। পুরো জায়গাটা জম্বিতে ভরে গেছে। যাত্রীরা আতঙ্কে দৌড়তে শুরু করলো। কেউ মেয়েকে টেনে নিয়ে যাচ্ছে, কেউ বৃদ্ধাকে কাঁধে তুলে দৌড়চ্ছে। চিৎকার, কামড়ানোর শব্দে চারিদিক ভরে গেছে। বাঁচার একটাই উপায়, আবার ট্রেনে উঠে বসা। কিন্তু সমস্যা হলো, এখন প্রতিটি কামরায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। এখানেই শুরু হয় আসল লড়াই। শক্তিশালী লোকটি যে নিজের গর্ভবতী স্ত্রীকে বাঁচাচ্ছে, বাবার সাথে জোট বাঁধল। আরও দুজন তরুণ ক্রিকেটার তাদের সাথে যোগ দিল। তারা সবাই মিলে হাত ভাঁজ করে, গ্লাভস পরে, মাথায় জামা কাপড় জড়িয়ে ঢুকে পড়ল জম্বিদের কামরায়। প্রথম কামরায় ঢুকেই ঝাঁপিয়ে পড়ল ডজনখানেক জম্বি। কেউ মাথায় ঘুষি মারছে,
কেউ ব্যাট নিয়ে ঠেলছে। জম্বিদের চোখে শুধু হিংস্রতা। একটা একটা কামরা পেরিয়ে তারা এগিয়ে যাচ্ছে। সুয়ানের বাবা নিজের বুক দিয়ে ঠেকিয়ে রাখছে দরজা, যাতে মেয়েটা পালাতে পারে। শক্তিশালী লোকটা চিৎকার করে বলে, চলো, আর দেরি করো না। কিন্তু সব যাত্রী একসাথে থাকতে পারেনি। যারা আলাদা কামরায় আটকে পড়েছে তারা ভয়ে কাঁপছে। অন্যদিকে কিছু স্বার্থপর যাত্রী মিলে একটা আলাদা কামরা বন্ধ করে রেখেছে। তারা কাউকেই ঢুকতে দিচ্ছে না। যখন বাবা, মেয়ে আর কয়েকজন লড়াই করে বাঁচতে বাঁচতে দরজার কাছে পৌঁছয়, তখন ওই যাত্রীরা ভিতর থেকে দরজা আটকে দেয়। তারা বলে, তোমরা যদি সংক্রমিত হয় তাই আমরা কাউকেই ঢুকতে দেব না। এই বিশ্বাসঘাতকতায় আরও কয়েকজনের প্রাণ হারায়। মেয়েটি চোখের সামনে এত মৃত্যু দেখে কেঁদে ওঠে। একসময় ট্রেনে বেঁচে থাকে কেবল কিছু মানুষ, বাবা আর মেয়েটি, সেই গর্ভবতী নারী, শক্তিশালী লোকটি, কিছু নির্দয় যাত্রী যারা বাকি সবাইকে ফেলে দিয়েছে। তারা একটা ট্রেনের ইঞ্জিনে উঠে বসেছে, ভাবছিল সব শেষ, আর কোনো বিপদ নেই। কিন্তু তখনই দেখা গেল একজন জম্বি এখনও বেঁচে আছে, এবং সেটা হচ্ছে ট্রেন কোম্পানির সেই স্বার্থপর কর্মকর্তা, যে শুরু থেকেই নিজের জন্য সবাইকে বলি দিয়েছে। সে এখন পুরোপুরি সংক্রমিত, চোখ লাল, মুখে রক্তের দাগ, আর হিংস্রতা নিয়ে বাবার ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো জীবনের শেষ লড়াই। বাবা তার সব শক্তি দিয়ে লড়ল, জম্বির হাত চেপে ধরল, কিন্তু সেই সময় জম্বি কামড়ে নিল তার হাতে। বাবা বুঝে গেল সে ধীরে ধীরে জম্বিতে পরিণত হবে। মেয়েটি তার বাবাকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, বাবা, তুমি আমাকে ছেড়ে যেও না। বাবার চোখে জল চলে আসলো। বাবা শেষবারের মতো মেয়ের মাথায় হাত রেখে বলল, তুমি সাহসী মেয়ে, মাকে খুঁজে বার করো, ভালো থেকো। তারপর সে মেয়েকে আর গর্ভবতী মহিলাকে ট্রেনের ভিতরে রেখে বাইরে বেরিয়ে এলো। সকালের আলো ফুটতে ফুটতে ট্রেন যখন সুড়ঙ্গ পার হলো, মেয়েটি আর গর্ভবতী নারী পৌঁছলো এক নিরাপদ সেনাঘাঁটিতে। মেয়েটি তখন গান গাইতে শুরু করলো, যে গান তার মা শিখিয়েছিল। সেনারা বুঝলো এরা মানুষ, এরা বেঁচে আছে, তাদের উদ্ধার করা হলো। কিন্তু তার বাবা, সে আর ফিরল না। তার আত্মত্যাগে বেঁচে গেল তার ছোট্ট মেয়ে। এইভাবে শেষ হলো ট্রেন টু বুসান, একটা গল্প যেখানে ভয়ের সাথে আমরা দেখি মানবিকতা, সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা। বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।